কিছু ভাই আছে সালাম ফিরানোর পরেই মসজিদ থেকে বের হয়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, মনে হয় যে তার শরীরের মধ্যে আগুন ধরে গেছে, শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। এটা মুমিনের সিফাত নয়, এটা মুনাফিকের সিফাত। মুমিন মসজিদে আসলে মনে প্রশান্তি পায়, সহজে মসজিদ থেকে বের হতে চায় না। আর মুনাফিক মসজিদে আসলে মাছ যেমন পানি থেকে উপরে উঠে গেলে লাফালাফি করতে থাকে, অস্থির, এই মনে হয় মরে যাবে। মুনাফিক মসজিদে আসার পরে অস্থির হয়ে যায়, খালি ঘড়ির দিকে তাকায়, কয়টা বাঁচলো, কখন নামাজ শেষ হবে, কখন দৌড় দিব। আর মুমিন শুধু জিকির করতে থাকে আর চিন্তা করতে থাকে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকতে থাকে আর শুকরিয়া আদায় করে, আল্লাহ আমার মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাটে ঘুরতেছে, শপিং মলে ঘুরতেছে, বাসা বাড়িতে বসে আছে, রব্বুল আলামিন তোমার অনুগ্রহে আমি গুনাহগার তোমার ঘরে আসছি, আল্লাহ এই ঘরের মধ্যে তুমি আমাকে মাফ না করাইয়া ঘর থেকে বের করো না। দোয়া করতে থাকে আল্লাহর কাছে। আর ফেরেশতারা যতক্ষণ পর্যন্ত এই মুমিন বান্দা তার নামাজের স্থানে বসে থাকে, আল্লাহর নবী বলেন ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তার জন্য দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে মাফ করে দেন, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনি তার প্রতি রহম করেন, আল্লাহুম্মা তুব আলাইহি, আল্লাহ আপনি তার তওবা কবুল করেন। ওই যে বললাম মুমিন বান্দা মসজিদে আইসা তওবা করতে থাকে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, বান্দাও দোয়া করে, ফেরেশতারাও ওদিক দিয়া দোয়া করতেছে। দুই দোয়া যখন একত্রিত হয়ে যায়, রব্বুল আলামিন দয়া করে এই বান্দাকে মাফ করে দেয়। এজন্য আমার ভাইয়েরা মসজিদে আসলে তাড়াহুড়া করব না, সব জায়গায় তাড়াহুড়া করব কিন্তু মসজিদে তাড়াহুড়া করব না। বাজারে যাওয়ার পরে সময় শুধু নষ্ট করি, খালি এক এক দোকান খুঁজতে 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 আধা ঘন্টার জায়গায় 1 ঘন্টা নষ্ট করে দিই, কিন্তু মসজিদে 10 মিনিট থাকার পরে অস্থির হয়ে যায়। অথচ বাজার হচ্ছে পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট জায়গা, কি বলেন? সবচেয়ে নিকৃষ্ট জায়গা। আর পৃথিবীর বুকে সবচেয়ে দামি জায়গা, আল্লাহর কাছে মুহাব্বতের উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ। সেই মসজিদে আসার পরে শয়তান আমাদেরকে শুধু খোঁচাইতে থাকে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, তোর জন্য ফেরেশতারা দোয়া করতেছে, তুই তো মাগফিরাত পেয়ে যাবি, সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, আমি তো ফেল হয়ে যাব, বের হ। আমার ভাইয়েরা, আমরা শয়তানের কথা শুনবো না, কার কথা শুনবো? আল্লাহর কথা শুনবো। মসজিদে সময় বেশি দেওয়ার চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করেন, আমিন।